যে কইরাছে জিয়ারো ও হাইরে যে কইরাছে জিয়ারো সে হইয়াছে মানুষ প্রধান ওরে সে হইয়াছে মানুষ প্রধান পাইছে খোদার নিয়াম ওরে পীর মুর্শিদ হাই জিন্দা কাবা ও তারে মনের মতো কইরা লইবা আরে বলছেন আমার খাজা বাবা হায়রে বলছেন আমার খাজা বাবা তারে বেশি কর মোহাব্বত পীরের বাড়ি ভক্তের কাবা বাবা যাই কইরাছে জিয়ারত যাই কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে খোদার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা রে পীরের বাড়ি ভক্তের কাবা মুর্শিদ হাই জিন্দা কাবা বাবা মনের মতো কইরা লইবা পীর মুর্শিদ পীর মুর্শিদ হাই জিন্দা কাবা মনের মতো কইরা লইবা বলছে না আমার খাজা বাবা বলছে তোর মুহাব্বত পীরের বাড়ি ভক্তের কাবা বাবা যাই কইরাছে জিয়ারত যাই কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে খোদার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা হায়রে পীরের বাড়ি ভক্তের কাবা খাজা বাবা বারে বারে ডাক দিয়া কই ভক্তি আরে আমার খাজা বাবা ওরা ডাক দিয়া কই ভক্তি আরে বাজন দেখতে যদি চাও খোদা রে আরে তুমি দেখতে যদি চাও খোদা রে দেখালো আমার সুরো পীরের বাড়ি ভক্তের কাবা বাবা যাই কইরাছে জিয়ারত যাই কইরাছে সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে খোদার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা
বাইজিৎ যায় হজের তরে একজন ডেকে বলে তারে বাইজিৎ যায় ও বাজান একজন ডেকে বলে তারে তুমি তো আফ করো মরে তুমি তো আফ করো মরে ছাড়ো টাকা পয়সার মোহাব পীরের বাড়ি ভক্তের কাবা বাবা যেই কইরাছে মুর্শিদ হয় জিন্দা কাবা মনের মতো কইরা লইবা হ্যালো কমাইছে মাইক বন্ধ মাইক বন্ধ কেন মাইক ছাড়া হ্যালো তাহলে আমাদের কই নীরব ভাই কই ওনারা একটু ডাক দিয়ে বলেন যে যদি ভিতরে সাউন্ড দেওয়া থাকে তাহলে ওই সিস্টেমের জন্য কইরা দেয় সাউন্ড না পেলে তো গান গাইতে পারবো না ভিতরে মাইকগুলো দিলে না পীর মুর্শিদ হয় জিন্দা কাবা এই মনের মতো কইরা লইবা পীর মুর্শিদ হয় পীর মুর্শিদ হয় জিন্দা কাবা বাবা মনের মতো কইরা লইবা বলছেন আমার খাজা বাবা বলছেন আমার খাজা বাবা তারে বেশি করে মুহাব্বত পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জানেরি জান দুর্গাপুরি আমি যে কাবাতে ভক্তি করি জানেরি জান আমার জানেরি জান দুর্গাপুরি যে কাবাতে ভক্তি করি বাজানা বুলু সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি ভয় করে না সরার মন পীরের বাড়ি ভক্তের কাবা যেই কইরাছে জিয়ারতে যেই কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে খোদার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা আমার বোকালটা দেন আমি তো শুনতেছি না কিছু নীরব ভাই একটু মঞ্চে আসেন আচ্ছা আউটপুটগুলো একটু অ্যাঙ্গেল করে দেন পীর মুর্শিদ হয় জিন্দা কাবা মনের মতো কইরা লইবা বলছেন আমার খাজা বাবা তারে বেশি করো মোহাব্বত খাজা বাবা বারে বারে ডাক দিয়ে কই বক্তিয়ারে তুমি দেখতে যদি চাও খোদারে তুমি দেখালো আমার সুরো বাইজিৎ যায় হজের তরে একজন ডেকে বলে তারে তুমি তুয়াফ করো মোরে ছাড়ো টাকা পয়সার মোহাব্বত আমার জানের রিজন দুর্গাপুরি আমি যেই কাবাতে ভক্তি করি আবুল সরকার ফরিদপুরি ভয় করে না ওই সরার মত এই গানের মধ্যে বাবা আমি বেশি কথা বলবো না
এই গানের মধ্যে অনেক কথা যেগুলা গোপন ভাবে, গোপন তো আমরা মারফতই জানি যে মারফত হচ্ছে গোপন, গোপন ভাবে কিছু কথা আছে এবং প্রকাশিত ভাবেও কিছু কথা আছে। দেখেন, আপনি যদি কোনো দরকারে আপনার প্রয়োজনে আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, যে কোনো দরকার, নীরব ভাই আমার এই মনিটরের বোকালটা একটু বাড়ায় দেন, যে কোনো ভাবে দরকার যে আমার প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে, তাহলে আপনি কি করবেন? এলাকার যে মেম্বার আছে ওনার কাছে যাবেন। একটু আস্তে, একটু আস্তে। এলাকার মেম্বারের থেকে আপনারে একজন চেয়ারম্যানের কাছে পাঠাইব, চেয়ারম্যানের থেকে আপনারে পাঠাইব একজন এমপির কাছে, এমপির থেকে যদি কোনো সুযোগ সুবিধা কইরা দেয় তাহলে আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা সম্ভব। এইভাবে লালন সাইজির একটা গানে আছে, যেই মুর্শিদ সেই তো রাসূল, এই হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। ওরে লালন কয় না এমন কথা, যেই কথা আল্লাহর কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে। যেই মুর্শিদ সেই তো রাসূলের হাতে নাই কোনো ভুল, খোদা অসহায়। লালন কয় না এমন কথা, যেই কথা আল্লাহর কোরআনে কয়। তাই আহলে বায়াত, আমার নবী যখন মেরাজে যায়, আমরা সবাই জানি, আস্তে বাবা, আমরা সবাই জানি আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ আনছে, রোজা আনছে, যাকাত আনছে, হজ আনছে, মুসলমানের যা যা আছে এইগুলা সব কিছু ওই মেরাজ থেকে আমার আল্লাহ পাক তাকে দিয়েছে। তার উপরে কোরআন নাজির করেছে, কোরআন দিয়েছে তাকে। কিন্তু আরেকটা জিনিসও দিছে, আমার নবীজি মেরাজ থেকে, মেরাজে যখন যায় আমার আল্লাহ বলেন, মোহাম্মদ বন্ধু দোস্ত আপনি কি বায়াত গ্রহণ করছেন? আমার নবী বলে না আমি বায়াত গ্রহণ করি নাই। আমার আল্লাহ বলে আমি কোনো বেমরিদের সাথে দেখা করব না এই মুহূর্তে। আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু আছেন, কিন্তু আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। তখন গায়বী ভাবে একটা হাত চলে আসে আমার নবীজির সামনে, সেই হাতে হাত রেখা আমার নবী তখন বায়াত গ্রহণ করে কার কাছে? আল্লাহর কাছে। সেদিন পড়েছিল আমার নবী, পড়েছিল আল্লাহর নাম, আর আমার আল্লাহ পড়েছিল মোহাম্মদ। নবীজি মেরাজ থেকে এসে বলেছিলেন, আমার যত সাহাবীরা আছো, আমার যত উম্মত আছো, আমি তোমাদেরকে একটা ঘোষণা দিতে চাই। আমি মেরাজ থেকে আরেকটা জিনিসও এনেছি। এটা কি? আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। কথাটা 3 বার বলা হয়েছে। যে আমার হাসান হোসেনের বংশের মধ্যে হাত রাখলো না, সে আমার হাত পাবে না। আমার হাসান হোসেনের বংশ কিভাবে আসবে? এইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে যারা তরিকার মানুষ আছে, আমার দয়াল বাবা হাসান শাহ, দয়াল বাবা, খাজা বাবা, যত পীর আছে, যত অলিগণ আছে, তাদের মাধ্যমে এটা হচ্ছে বার্তা, এটা সংবাদ তাদের মাধ্যমে পৌঁছাবে। এর জন্য বাবা সেই দিন বলেছিলেন, বায়াত হচ্ছে নিজেকে বিক্রি করা এবং মুরিদ হচ্ছে আত্মসমর্পণ করা। বায়াত হচ্ছে নিজেকে বিক্রি করা আর মুরিদ হচ্ছে নিজেকে আত্মসমর্পণ করা। যে আত্মসমর্পণ করলো না সে আমাকে নবীজি চিনল না, যে আত্মসমর্পণ করলো না সে আমার আল্লাহকে চিনল না। তাই বলেছেন আপনারা যেইভাবে আপনার দয়ালকে স্মরণ করবেন, ওইভাবেই আপনার দয়াল আপনাকে সামনে আসবে।
আমার খাজা বাবা বারে বারে ডাক দিয়া কই বক্তিয়ারে খাজা বাবা ও সে ডাক দিয়া কই বক্তিয়ারে বাজান দেখতে যদি চাও খোদারে ও তুমি দেখতে যদি চাও খোদারে দেখালো আমার সুরো বাড়ি ভক্তের কাবা বাবা যেই কইরাছে জিয়ারত রাজ্যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান সে হইয়াছে মানুষ প্রধান পাইছে খোদার নিয়াম পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত রাজ্যে কইরাছে জিয়ারত সে হইয়াছে মানুষ প্রধান করে সে হইয়াছে মানুষ প্রধান রুবেল বাজান পাইছে খোদার নিয়াম পীরের বাড়ি ভক্তের কাবা ভাই মনিটরে পাই না কষ্ট হইতেছে আমার মাইক বন্ধ আউটপুট একটু বাড়ান যায় আসে না আউটপুট আসে না রতন ভাই মেম্বার পদপ্রার্থী আমার গানে এই ক্ষুদ্র গানে সন্তুষ্ট হয়ে আমাকে 1000 টাকার মাধ্যমে দেওয়া